নারীরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, একটা নারী রাস্তায় চলবে, পর্দা করে চলবে, এটা হলো স্বাভাবিক বিষয়। একটা নারী মুসলমান যদি হন, যদি মুসলিম নারী হন, তিনি পর্দা করবে না, এটা হলো আশ্চর্যের বিষয়। এখন উল্টা হয়ে গেছে। এখন পর্দা করাটা হয় আশ্চর্যের বিষয়, না করাটা হয় স্বাভাবিক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। নবী আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, তোমরা ঘরে অবস্থান করো, وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হলো না। জাহিলি যুগের নারীরা যে পোশাক পরিধান করত, তাফসীর ইবনে কাসীর আসছে এমন পোশাক পরত দুপাশে খোলা থাকত, যার কারণে তাদের শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠত। বলি নাউজুবিল্লাহ। এখন এই যুগে আপনি তালাশ করলে পাবেন ছোটখাটো আটো-শাটো পোশাক পরিহিতা মুসলিম নারী আমাদের বাংলাদেশেও তালাশ করলে পাবেন। এটা ইহুদিদের সাদৃশ্য। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, নবী বলেন, যাদেরকে আমি দেখি নাই। এক নাম্বার এমন একদল মানুষ, মাআহুম সিয়াতুন কাআন্নাবিল বাকারা, যাদের কাছে গরুর লেজের মতো রশি থাকবে, চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই রশি দিয়ে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে। এই হলো একদল জাহান্নামী মানুষ। একদল মানুষ যাদের কাছে লাঠি থাকবে, নিরীহ মানুষের উপর তারা হামলা করবে, আক্রমণ করবে, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক এদেরকে পিটাপিটি করবে, সহজ সরল মানুষগুলোকে তারা মারবে, অনর্থক তারা আঘাত করবে, প্রহার করবে। এরকম একদল মানুষ। এই মানুষগুলো আমাদের দেশে বেড়ে গিয়েছিল, মাঝখানে কিছুদিন আগে কম ছিল, এখন আবার স্বরূপে মনে হচ্ছে ধীরে আসার চেষ্টা চালাচ্ছে। এই হলো একদল মানুষ। আর একদল, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসলিমাতিল মুখতিল মাইলা। দুই নাম্বার জাহান্নামী ওই সকল মানুষগুলা, ওই সকল নারীরা, যে নারীরা কাসিয়াতুন আরিয়া, পোশাক পরার পরেও তারা উলঙ্গ, পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ। নবীজি বলেন, এমন পোশাক পরবে মাইলাত মুমিলাত, যে পোশাকে মাইলাত সে অন্যের প্রতি আকৃষ্ট হবে, মুমিলাত ওই পোশাকে অন্য পুরুষকে সে আকৃষ্ট করবে। এমন পোশাক নবী বলছে আসবে। কবে আসবে? রুউসুহুন্না কাসলিমাতিল মুখতিল মাইলা, তাদের চুলের খোপা হলো ওটের হেলে যাওয়া কুজের মতো। চুলের খোপা ওটের হেলে যাওয়া কুজের মতো। নবীজি বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলি নাউজুবিল্লাহ। নারী পর্দা করা, এটাই তার ইসলাম পালন করা। সেই ইসলামের সৌন্দর্যতা সে পর্দা করবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সাহাবীদেরকে আল্লাহ বলেন, যখন নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবা। তোমরা পর্দার এই পাশে থাকবা, নবীর বিবিরা পর্দার ও পাশে থাকবে। পর্দার আড়াল থেকে চাইবা, কিছু চাইবা। নবীজি যেদিন ইন্তেকাল করলেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীদের দেহ মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মাজান আয়েশার পিতা। তো পিতা আর কন্যা তাদের তো কি করতে হয় না, পর্দা করতে হয়। আরো অনেক মাহফিল আছে এলাকা, পিছন থেকে দুইটা হরণ দিবেন সামনে। এই যে দূরে যেটা দেন, এটা কি মনে হয় জানেন? মনে হচ্ছে ওই এলাকায় আওয়াজ হইতেছে। আলোচক যে থাকে না, ওর পিছন থেকে দুইটা মাইক দিবেন। সাউন্ড ঠিক আছে? না না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড টাউন্ড সব ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। পিছন থেকে দুইটা হরণ সামনে দিবেন, বক্স টক্স লাগবে না। আমি তো সাধারণ আলোচনা, আমার আলোচনায় কিচ্ছু লাগবে না, শুধু নর্মাল কয়েকটা হরণ রাখলে হবে। এটা মানে মাথায় রাখবে। পিছন থেকে দুইটা সামনে থাকবে, তাহলে গাড়ি সামনে এইভাবে তেলাপ করবে না। হ্যাঁ, কেন এভাবে হাত দেয় কেন বলে? উনি ওনার তেলাপটা শোনেন। এটা আমি বুঝাইতে পারতেছিলাম বাংলাদেশের মাইকম্যানদের থেকে, ভাই বেশি মাইক দরকার নেই, দুইটা নর্মাল মাইক পিছন থেকে দিবেন আর এমনি ওই দিকে দিবেন, এই দিকে দিয়ে না মাইক। কারি সামনে দেখবেন এইভাবে তেলাওয়াত করে, কেন? উনি ওনার তেলাওয়াতটা শুইনা করে। কিন্তু আমি যে বলতেছি না, আমার মনে হচ্ছে শুধু ওই দিকেই শুনতেছেন, কিন্তু আমি কিন্তু কিছু জানতেছি না কি হইতেছে। এই একটা বিষয় না, এটা কিন্তু মাইক ভালো, মাইক খারাপ লাগবে না, এই যে সেটিং না। আমার এটা মানে আমার একটা দোষ আর কি। এমনি সব আলোচকরা বানায় নিতে পারে যে হুজুর ফাটলে আমার ভালো লাগে, কিন্তু আমার না ফাটলে ভালো লাগে না। আমার মনে হয় এরকম ফাটাফাটি হবে, আস্তে আওয়াজ থাকবে, জনগণ কিছু কথা বলছে। এটা হলো আমার মানসিকতা। তো যাই হোক, এই জন্য পিছন থেকে দুইটা মাইক যদি সামনে দেওয়া হয়, দেখবেন আপনারা আলোচনা শুনতেছেন, আলোচক আস্তে ধীরে কথাগুলো বুঝাইতেছে, সব মাহফিলে দেখতেছে, শুধু দূর থেকে আওয়াজ এদিকে দেয়। এটা মনে হয় অন্যান্য আলোচকদের পছন্দ, এটা হয়তো, কারণ সবাই পছন্দ করে কি জানেন? মাইক থাকতে হবে, ফাটাফাটি ফাটাই নিতে হবে, এটা আসলেই সবার পছন্দ। আমার পছন্দ হলে একদম নর্মাল। তো যাই হোক, যতটুকু বললাম একটু মন দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তার দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নবীজির দেহ মোবারক দেখবে। কোথায় আছে? তার কন্যার ঘরে আছে। তো কন্যার সাথে কি বাবার পর্দা করা লাগে? বাহির থেকে অনুমতি চাইতেছে, আমি আবু বকর ভিতরে আসবো। ভিতর থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতেছে যে একটু বাইরে অপেক্ষা করতে হবে। মেয়ে বলতেছে, কেন? নবীর অন্যান্য স্ত্রীরাও নবীর দেহের পাশে বসা। নবী ইন্তেকাল করছে, সব স্ত্রীরা এই ঘরে আসছে। ভিতরে একটা পর্দা আছে, সবাই পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান শুধু পর্দার এ পাশে রয়ে গেলেন। আপনারা জ্ঞান খাটাইলে বুঝতে পারবেন, আম্মাজান রয়ে গেলেন, অন্যরা চলে গেলেন। কেন? কারণ আম্মাজানের সাথে আবু বকর সিদ্দিকের পর্দা করা লাগবে না, কারণ তিনি সম্পর্কে তার কন্যা। অন্যান্য বিবিরা তারা ওদিকে চলে গেলেন, কেন? কারণ তাদের সাথে তার পর্দা করা ফরজ। এখন আবার আমাদের যুগে পর্দা হলো যে পর্দা করে কিন্তু চেহারা খোলা। কি খোলা? না, আমাকে আপনারা বলেন, আপনারা যখন কাউকে বিয়ে করতে যান কি কি দেখেন? হ্যাঁ বলেন, এটা চা দোকানের সামনে দেখে নিতে হবে। বিয়ের বাড়িতে গেলে কি দাও কি দরকার? ঠিক। চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত নাই হয়, তো আর মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের দেখা কি দরকার? রাস্তাঘাটে দেখবেন আমার আব্বা পছন্দ হয়েছে, বিয়ে করে দিন, শেষ। বলেন, কন্যার বাড়ি থেকে কি বলা হয়? আগামী শুক্রবার দিন আপনারা 3-4 জন আসবেন, আপনাদের ছেলে আসবে, আমাদের মেয়েকে দেখবে, তারপর আমরা বিয়ের সাথে আলোচনা করবো, ঠিক না? এরকম হয় না? আর ওই দিনের জন্য ওই ছেলেটা ওই মেয়েটাকে দেখা যায়, শুধু ওই দিনের জন্য দেখা যায়। এখান থেকে কি বোঝা যায়? অন্যদিন দেখা। তাহলে চেহারা ঢাকতে হবে কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর বর্ণনা, হার হারায় ফেলছে, গলার হার হারায় ফেলছে। হার হারানোর পর তিনি হার তালাশ করতে গেলেন, তালাশ করে হার খুঁজে যখন তিনি পান না, তো যাই হোক তিনি হার তালাশ করতে গেলেন, একটু পর আসলেন, আসার পর দেখলেন তাকে বহন করে একটা পালকি আছে। এই পালকিটা সাহাবায়ে কেরাম কাঁধে করে বাহনের উপর উঠায়া দিছে, বাহন চলে গেছে পালকি নিয়ে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আম্মাজান পালকিতে আছে না নাই? সাহাবীরা বুঝে নেই।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আমি এত পাতলা মানুষ ছিলাম, পালকিতে থাকা না থাকা বরাবর ছিল। আমি পালকিতে থাকলে বা না থাকলে সাহাবায়ে কেরাম পার্থক্য বুঝতো না। অনেক সময় আমি নাই, তারা মনে করতো আমি ভিতরে আছি। তো এই মনে করে পালকি কি করছে, বাহনের উপর দিয়ে দিছে, বাহন চলে গেছে। আমি আমার হাত তালাশ করে আসলাম। আসার পর যখন আমি আসলাম, আসার পর দেখি আমার কাফেলাও চলে গেছে, বাহনও চলে গেছে, পালকিও চলে গেছে, একজন মানুষও নাই। এটা বুখারীর বর্ণনা। টেনশনে পড়ে গেলাম, কি করবো। আম্মা জান বলেন, আমি এক জায়গায় বসে গেলাম, একটু পর আমি ঘুমায় গেছি। রাসূলের একজন সাহাবী নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবার পিছনে রয়ে গেছেন। তিনি রওনা করলেন। রওনা করার পর তিনি আয়েশা দূর থেকে দেখতেছে একজন নারী এই জাতীয় কেউ শুয়ে আছে। কাছে গেলেন, যাওয়ার পর তিনি বুঝতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কারণে যেতে পারে নাই, তিনি এখানে ঘুমাইতেছেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বললেন, আম্মা জানের তখন ঘুম ভেঙে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙার পর আম্মা জান বলেন, কুম্মাতু ওয়াজহি বিল জিলবাব। আমি সাথে সাথে আমার চেহারাটা ওড়না দ্বারা, বোরকা দ্বারা, পর্দা দ্বারা আমি আমার চেহারাটা ঢেকে ফেললাম। কি ডাকলাম? বলেন সবাই, চেহারা ডাকছে। আমাদের মা বোনরা প্রশ্ন পাঠায় মাঝে মাঝে মাহফিলে, হুজুর চেহারা কি ঢাকতে হবে? এটা ওই মা বোনরা পাঠায় যারা চেহারা ঢাকে না। যদি আমার হুজুর পাওয়া যায় যিনি বলবে না ঢাকলেও চলবে, বাস হয়ে গেল, আমার তো বাস জীবন চলে গেল। কেউ যদি আপনাকে বলেও যে চেহারা না ঢাকলেও চলবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে। সারা দুনিয়ার ওলামায়ে কেরামের ফতোয়া চেহারা পর্দার অন্তর্ভুক্ত। যারা মাযহাব মানে তাদেরও এই ফতোয়া, যারা লা মাযহাবী আলেম অর্থাৎ মাযহাব মানে না তাদেরও এই ফতোয়া, চেহারা ঢাকতে হবে। আম্মা জান চেহারা ঢেকে ফেললেন। কেন ঢাকলেন? কারণ চেহারা পর্দার অন্তর্ভুক্ত। তো মা বোনরা ইসলাম পালন করবে, তারা ঘরে নামাজ পড়বে, তারা ঘরে থাকবে, তারা বাহিরে আসবে তবে পর্দার সহকারে আসবে। জাহিলি যুগের মতো আটো সাটো খাটা খারাপ পোশাক পরে তারা রাস্তায় বের হবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মনে আছে আমাদের অধঃপতনের এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। এটা হলো আমাদের অধঃপতনের এক নম্বর কারণ। আমাদের অধঃপতনের দুই নম্বর কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামী ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে কিনা, আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়া আমাদের অধঃপতনের দুই নম্বর কারণ। কোরআন থেকে কি হয়ে যাওয়া? বিমুখ হয়ে যাওয়া। সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যে কিতাব দেওয়া হয়, যে কিতাব আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়, উতলু আপনি এটা তেলাওয়াত করে শোনায় দেন। তেলাওয়াত করুন। সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত তিনটা কাজ করবে, বলেন কয়টা? এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার নিয়মিত নামাজ আদায় করবে, তিন নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এক নাম্বার তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করবে। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। নামাজ পড়া, প্রতিদিন কিছু কিছু দান সদকা করা। আল্লাহ বলেন, এটা এমন ব্যবসা যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ।
লাভটা কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদের প্রতিদান যেন তাদেরকে পরিপূর্ণ দিয়ে দেয়, আর তাদের মর্যাদা দুনিয়াতেও আল্লাহ বাড়া দেয়, আখিরাতেও তাদের মর্যাদা বাড়াবে। তারা নিয়মিত কোরআনের তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ আর কিছু দান সদকা, এটা নিয়মিত করবে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তাহলে আমাদের কদমতলের 2 নম্বর কারণ, আমাদের ধর্মীয় গ্রন্থটা এটা আমরা গত রমজান থেকে এই রমজান পর্যন্ত অনেকে এখনো ধরি নাই, নিয়ত করে ফেলছি আর ধরবো না। রমজানে শুধু ধরে অনেকে, তাও অনেকে রমজানেও ধরে না। তো অনেকে নিয়োগ করে ফেলে যে রমজান মাসে পুরো টুরে কি করে শেষের দিন একদম গিলাম বাইদা রাইখা দেয়, কারণ ওরা নিয়োগ ছিল আবার আগামী রমজানে এটা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করলাম। সর্বোত্তম কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এই একটু আগে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো সূরাটা পড়ছেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন 50, আবার বলেন আলহামদুলিল্লাহ 100, আলহামদুলিল্লাহ 150, আলহামদুলিল্লাহ 200, আলহামদুলিল্লাহ 250, আলহামদুলিল্লাহ 300। 6 বার পড়ছি, 6 50 এর 300 নেকি হয়ে গেছে। হামদা লাম জবর আল, হামিম জবর হামদাল পেদু আলহামদু। আমি আবার পড়ছি হলো 2 বার, আমার হয়ে গেছে 400, আপনাদের 300, আপনারা 200 কম আছে। ইয়াকিন করেন আলহামদু পড়ছেন 50। এই জন্য সময়গুলো নষ্ট করে আমাদের অধপতনের 2 নম্বর কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। তাহলে বলে কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আল্লাহ বিশেষ পরিবার আছে দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আল্লাহর একটা বিশেষ পরিবার আছে। সুবহানাল্লাহ, কি আছে আল্লাহর বিশেষ পরিবার? সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা আল্লাহর আবার বিশেষ পরিবার, তারা কারা? নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায়। এই যে মেয়েরা হাফেজা হইল, আর যাদের কি হাফেজা সবক বলছে না, আমি যে পড়লাম কোরআন, আচ্ছা তারা কোরআন পড়তেছে, কেউ দুরানি কেউ হাফসানা। এই যে হাফসানা মেয়েরা পড়তেছে, আশেপাশে ছেলেরা হাফসানা পড়তেছে, আশেপাশে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হইতেছে, সবাই আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত। এটা কি সাধারণ কথা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ।
সহিহ বুখারী বর্ণনা 5011 নম্বর হাদিস। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ যখন তেলাওয়াত করতেছিলেন হঠাৎ তাকায় দেখে তাবাশশাতু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ তার বাসার উপর চলে আসছে। সুবহানাল্লাহ। মেঘ খণ্ড, আকাশের মেঘ খণ্ড তার বাসার উপর আসার পর ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফানো শুরু করছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যত বাড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফাইতেছিল, হুজুর কিছুই তো বুঝতে পারতেছিলাম না। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। সাকিনা সারা জীবন শুনছি আমরা, আল্লাহর সাকিনা। কি শুনছি বলেন? সাকিনা বলে প্রশান্তি। নবীজি বলেন, আল্লাহর প্রশান্তি, আল্লাহর সাকিনা, এটা শুনছো। কোরআন পড়লে আল্লাহর সাকিনা নাযিল হয় শুনছো। গত রাতে আল্লাহ তোমাদের সচক্ষে সাকিনা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো সাকিনা, কোরআন তেলাওয়াতের কারণে এটা দুনিয়াতে আসছে। এজন্য মনে রাখবেন, এই হেফজখানার মেয়েরা, হেফজখানার ছেলেরা রাত্রে ৩টা, ৩:৩০, ৪টা বাজে এসে যখন কোরআন তেলাওয়াত করে, নিঃসন্দেহে তখন সাকিনা তাদের এই মাদ্রাসার উপরে চলে আসে, এলাকার উপর চলে আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ তাআলা দেন, বুঝেন না? এত ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, আফিম, কানাডাই, বাস্তু, চ্যাম্পিয়ন, ডাইন ইত্যাদি কত কিছু চলে এলাকার মধ্যে। এরপরে গজব আসে না কেন? ওই যে কোরআন তেলাওয়াত চলতেছে আশেপাশে মাদ্রাসা। সুবহানাল্লাহ। ঢাকা শহর মাদ্রাসা আর মসজিদ যে পরিমাণ, না হয় যে কি ঘটনা ঘটে, এত পরিমাণ মসজিদ আর মাদ্রাসা, শুধু এই কারণে আল্লাহ তাআলা এখন হেফাজত করেছে। কারণ এত মসজিদ, এত মাদ্রাসা, গজব আসবে কিভাবে? আপনার অপরাধীও আছে। আমার ওই যে বাচ্চারা রাত 2টা তেলাওয়াত শুরু করছে। তাহলে বলেন মাদ্রাসাগুলো দরকার আছে? তাহলে কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের অদমতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। এক সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। রাতের বেলা কোরআন পড়তেছে, খুব মন দিয়ে বুঝবেন। তার পাশে তার সন্তান ইয়াহইয়া, একটা সন্তান নাম ইয়াহইয়া, এই সন্তান তার পাশে। ঘোড়া আস্তাবল, ঘোড়া আস্তাবল মানে হলো আমাদের দেশে গরুর ঘর, আমাদের দেশে গরুর ঘর, তো তাদের হলো ঘোড়ার ঘর। তো ঘোড়ার ঘরের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করতেছে, পাশে তার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে। উনি বলেন, আমি পড়তেছি, আকাশের এক খণ্ড মেঘ আসছে, তবে আশ্চর্যের বিষয়, মেঘ খণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট লাইট দেখা যাইতেছে, লাইট, বাতি। ফিহা আমসাল সুরুজ, ছোট ছোট বাতির মতো। আমি তেলাওয়াত করি, আমার ঘোড়াটা লাফায়। আমি যত করি ঘোড়া তত লাফায়। আমি টেনশনে পড়ে গেলাম, যে পরিমাণ লাফানো শুরু হয়েছে, না জানি আমার সন্তান ইয়ার উপরে লাফ করে যায় আর আমার সন্তান মারা যায়। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে বাইরে আসলাম, এসে দেখি কি ওই মেঘখণ্ডটা শূন্যের উপর চলে যাচ্ছে। হঠাৎ মেঘখণ্ডটা বিলীন হয়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। সকালবেলা নবীর কাছে আসছে, হুজুর রাতে একটা ঘটনা ঘটছে, এটা শোনাইতে আসছে আপনার, বলো কি ঘটছে? ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। আমি আবার কোরআন তেলাওয়াত করি, আমার ঘোড়া লাফায়। যত তেলাওয়াত করি তত লাফায়। তেলাওয়াত বন্ধ করি, ঘোড়া লাফায় না। হুজুর তাকায় দেখি একটা মেঘখণ্ডের মতো, ফিহা আমসালুস সুরুজ, এটার মধ্যে ছোট ছোট বাতি দেখা যায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও সাইদ ইবনে হুযাইর, তুমি আরো কোরআন তেলাওয়াত করতা যদি। সাহাবী জবাব দিলেন, হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়, মেঘখণ্ড আরো নিচে আসে। নবীজি বললেন, ও সাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী জবাব দিলেন, হুজুর আরো তেলাওয়াত করছি। ঘোড়া আরো লাফায়, নবীজি বললেন, আরো যদি তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি। কিন্তু ঘোড়া আরো লাফায়, নবীজি বলেন, আরো যদি করতাম। হুজুর আর করি না। সাহাবী কেন? আমি ভয় পেয়ে গেলাম আমার সন্তান ইয়াহইয়ার উপর,
ওই ঘোড়া হাত পা পড়ে যাবে, লাফাইতে লাফাইতে আমার সন্তানটা মারা যাবে, তাই পড়া থামিয়ে দিলাম। নবীজি আবার আক্ষেপ করে বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জানোনি ওই যে মেঘখণ্ড দেখলা, এটার মধ্যে বাতি দেখলা, কি দেখছো? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তারা ছিল আল্লাহর ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা, সরাসরি দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। শীতকালে মাঝে মাঝে রাতে একটু কোরআন তেলাওয়াত করে বলেন ইনশাআল্লাহ। রাত আপনি রাত 4টা বাজে ঘুমাই গেছে, তাকায় দেখেন আশেপাশে সব অন্ধকার, সবাই ঘুমাইতেছে, আপনি ওযু কইরা একটু বসে বসে কোরআন পড়বেন, হ্যাঁ, আল্লাহ খুশি হবে। অথবা নামাজে দাঁড়ায় পড়েন, এরপর কোরআনটা খুলে একটু পড়বেন, আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখবে। দেখো দেখো বান্দা করে কি, দেখো সারা দুনিয়া ঘুমায়, ও আমারে নিয়ে বসতে। এরকম একটু আমল করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কোরআন শুনবো, বলেন কোরআন শুনবো। এই মাঝে মাঝে মাইকে কোরআন তেলাওয়াত করে বাচ্চারা করে না? করে। মাগরিবের পরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, অনেক সময় মাগরিবের পরে আসতে হয়তো বসে কোরআন তেলাওয়াত। বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে তখন মাইক ম্যানরা মাইক ঠিক করে যে এটা ঠিক আছে কিনা, তেলাওয়াত চলতেছে। আলোচক যিনি মঞ্চে আসে তার বৈশা কর্তৃপক্ষ জিজ্ঞাসা, হুজুর চা খাবেন নাকি পানি খাবেন না বিস্কুট খাবেন, জিজ্ঞেস করতেছে চলতেছে কি তেলাওয়াত, চলতেছে কি ভিতরে, মানে যেখানে মেহমানদারি চলতেছে ওখানে চা পান টান ইত্যাদি ধুমসে চলতেছে, আর মাহফিল চলতেছে কি তেলাওয়াত। তো চা পান করতেছে যারা, তারা বলতেছে তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, তেলাওয়াতের শেষে হুজুর উঠবে, মানে তেলাওয়াতটা হলো একটা ফাও জিনিস, এটা শেষ হবে, এরপর আমরা মূল ক্লাস। আল্লাহ আমাদের উপর গজব দেয় না, শুকরিয়া আদায় করে। মাগরিবের পরে বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করবে তখন মাহফিলের অন্য কোনো কাজ হবে না, তখন সবাই যে যেখানে থাকবেন সেখান থেকে কোরআন তেলাওয়াত করবে। আশেপাশে হয়তো আরো মাহফিল হবে, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি, কর্তৃপক্ষ আপনারাও যারা আরো দাওয়াতটা দিয়ে দিবেন। তেলাওয়াতের সময় চা পান বন্ধ, তেলাওয়াতের সময় বিস্কুট আপ্যায়ন বন্ধ, তেলাওয়াতের সময় মাদ্রাসায় যারা থাকবেন সবাই স্টপ, সবাই বলবেন ভাই সবাই চুপচাপ তেলাওয়াত করেন। এখানে যে ছেলেটা তেলাওয়াত করবে ওকে দাঁড়ায় দিবেন না, ওকে এখানে বসায় তেলাওয়াত দিবেন। কেন? আপনি ওকে সম্মান করছেন না, ও যে আল্লাহ কালাম তেলাওয়াত করবে এই কোরআন তার সম্মান বাড়ায় দিয়েছে, এখানে এখানে বসাবেন, ও এখানে বসে তেলাওয়াত করে। তাহলে একটা হাদিস শোনায় ইবনে মাজাহ বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর বানাইছে একজনকে। উসমান নামক এলাকায় গভর্নরের সাথে সাক্ষাৎ। গভর্নরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছে? তো গভর্নর জবাব দিলেন ইবনে আবজা। ইবনে আবজা নামে একজনকে। বলেন তো কি নাম? ইবনে আবজা নাম বলছে কি? ইবনে আবজা বলতেছে ইবনে আবজা নামে একজনকে মক্কার আশেপাশে গ্রাম্য অঞ্চলের প্রশাসক বানাইছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান ইবনে আবজা? ইবনে আবজাটা আবার কি? ইবনে আবজা জবাব দিলেন রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম হলো ইবনে আবজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলান, একজন গোলামকে তোমরা প্রশাসক বানায় দিলা, একটা গোলামকে তুমি প্রশাসক কিভাবে বানাইলা? গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম ছিল এখন আর গোলাম না, এখন হলো আজাদকৃত গোলাম। তবে তার মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, এই লোকটা যদিও গোলাম ছিল তবে লোকটা হলো আল্লাহ কোরআনের আলেম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আলিমুল বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। 3 নাম্বার, কাজী, বিচার ব্যবস্থা সে ভালো বুঝে। এই 3টা গুণ থাকার কারণে আমি তাকে এরকম প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে বসায় দিয়েছি। ওমর ফারুক বলেন, এখন আমার বুঝে আসছে। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছিলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন,
নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে একজন মানুষের মর্যাদা বাড়ায়া দেয়। বলেন তো মানুষের মর্যাদা বাড়ায় কি? কোরআন। তাহলে যে ছেলেটা মাগরিবের পরে তেলাওয়াত করে, এই ছেলেটার মর্যাদা দিব আমরা, কারণ সে আল্লাহ তাআলা তেলাওয়াত করে, তাই তাকে বসাতে হবে, বসা তেলাওয়াত দিতে হবে। কিন্তু আলোচক যদি এখানে বসে যায়, ওর পাশে একটা চেয়ার দিয়ে ওখানে বসাবে, বাকি আমি থাকলে আমার ওরে এখানেই বসাই দিই। আমি যেগুলো আলোচনা থাকলে মাগরিবের পরে ওরে এখানেই বসাই, আমি পাশে বসি, কারণ ওর সম্মান এখন বেশি। ও কোরআন তেলাওয়াত করবে, ওর তেলাওয়াত শুনতে হবে। ওই টাইমে কোনো চা পান টান হুজুর আদা খাবেন কিনা এগুলো বলা সম্পূর্ণ নিষেধ। বলে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে মাহফিলে যখন তেলাওয়াত হয় আল্লাহর হস্তে কোনো কথা বলবেন না, চারদিকে পুরো চুপচাপ কিংবত নীরবতা, কারণ আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাযিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আস্তাহি আন আসমা'হু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন শুনি, এটা আমার মন চায়। তুমি পড়ো, তোমার কাছ থেকে কোরআন শুনবো, এটা আমি নবী ভালো লাগে। তাহলে কোরআন পড়বো এবং কোরআন শুনবো, বলেন ইনশাআল্লাহ। এগুলো আমাদের অধপতনের 2 নম্বর কারণ, কোরআন থেকে দূরে সরে যাওয়া। ভাই আজকে থেকে কোরআন শুরু করে দেন, 1 পৃষ্ঠা হলে নিয়মিত পড়েন, 1 পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন দেখে পড়েন। আপনার বিবিকে বলে দেন ফজরের নামাজ, এরপর কোরআন তেলাওয়াত, এরপর তুমি ঘরের অন্যান্য কাজ করো, যা করো সমস্যা নাই, আগে ফজর এরপর কোরআন তেলাওয়াত। মেয়েকে বলেন ইঞ্জিনিয়ার ডাক্তারি ব্যারিস্টারি যাই বলো, ফজরের পর প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর অন্য কাজে যাও। ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যায়, যারা অঙ্ক ইংরেজি কোচিং করতে যায়, বলে দেন আপনি ফজর পড়বা, ফজরের পর তোমার প্রথম কাজ কোরআন পড়বা। আব্বা আমার কোচিং এ অনেক তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে 1 পৃষ্ঠা পড়ো, 1 পৃষ্ঠা আগে কোরআন পড়বা, তারপর কোচিং এ যাবে। এইভাবে আপনি সন্তানদেরকে বলে দেন। আমাদের অধপতনের 3 নম্বর কারণ, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, আবার জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের কারণ। এই 5টি জিনিস আমরা মূল্যায়ন করছি না। قال رسول الله صلى الله عليه وسلم ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ নবী বলেন 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করবা, গনিমত মনে করবা। কয়টা জিনিস? 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করবা, তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করবা। কত যুবক মানুষ নামাজের দাওয়াত দিয়ে বলে হুজুর এখনো বয়স বেড়ে রয়েছে, আরো একটু বয়স বাড়ুক এরপর নামাজ পড়বো, কারণ হ্যাঁ নিশ্চিত আগামী 5 বছর পর দুনিয়াতে থাকবে। অনেক অভিভাবক আছে, তাদেরকে যদি বলেন আপনার সন্তানটা নামাজে আসে না, কয় হুজুর এই তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, বয়স মাত্র 22 বছরের শিশু, আপনার ছেলে নামাজে আসে না, ছোট মানুষ। আরো রমজানে রোজা রাখা, বাবা ডাক দেয় এই ওঠ রোজা রাখ, মা কয় থাক বাচ্চা মানুষ, খোঁজ নিয়ে জানবে বাচ্চার বয়স কত? 22। স্বাস্থ্য নষ্ট হবে, এই জন্য কি রাখা না রোজা রাখা। আমি কিভাবে মানে বোঝাই, আপনি কি টেনশন, আপনার ছেলে স্বাস্থ্য নষ্ট হবে তাই রোজা রাখতে উঠান না, আর ওরে যে আপনি জাহান্নামে দিচ্ছেন, ওরে যে আপনি মা হয়ে হাতে ধরে সন্তানটাকে জাহান্নামের আগুনে রাখতেছেন, সেটা কি?
যে মা বলতেছে ওরে ডাক দিন না, ওর ছোট মানুষ, রোজা রাখা দরকার নাই, বয়স 22 বছর, এই যে বালক ছেলেটাকে ডাকলেন না, ওরে রোজা রাখাইলেন না, এর মানে ওই মা বাবা সন্তানটা হাতে ধরে জাহান্নামে রাখতেছে। এখন বলেন এটা কি সন্তানকে আদর করা হলো নাকি ওর সাথে শত্রুতা করা হলো? অনেক বাবা তার সন্তানকে এভাবে হাতে ধরে স্কুলে নিয়ে যায়, আসসালামু আলাইকুম সালাম, তোমার সাথে দোয়া করে মেয়েটাকে নাচে স্কুলে নিয়ে যায়। আরে মেয়ের নাচ শিখাতে শিখতেছে আর কি, সবই শিখতেছে। এর মানে ওই বাপ তার সন্তানটা হাতে ধরে জাহান্নামে যাচ্ছে, হাতে ধরে জাহান্নামে যাচ্ছে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন, এই যৌবনকালটাকে তুমি প্রাধান্য দাও বুড়া হওয়ার আগে। যুবক বয়সে আপনি আল্লাহকে যতবার ডাকতে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও আপনি পারবেন না, কারণ আপনার শরীর দিবে না। যুবক বয়সে আপনি যত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন, বৃদ্ধ হওয়ার পর ততটা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না, পারবেন না। 2 নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করবা। সুস্থ আছে আপনি, অসুস্থতার আগে সুস্থ অবস্থাটা মূল্যায়ন করবা। সুস্থ থাকার সময় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা আপনি যত বেশি করতে পারবেন, অসুস্থ হওয়ার পর আপনার অবস্থা হবে এমন। সুবহানাল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, তো আরেকবার বলতে চাইতেছেন, হাসতেছেন, এরপরে সুবহানাল্লাহ, হাসবেন না, রিয়েলিটিটা উপলব্ধি করেন। দেখেন সুবহানাল্লাহ বলছে, বলার পর আরেকবার বলবেন সুবহানাল্লাহ, মানে আসতেছে না, অর্থাৎ সে অসুস্থতার কারণে বেচারা চাইলেও পারতেছে না। তাই নবী বললেন দেখো তুমি সুস্থ অবস্থাটা মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় আল্লাহর যত বেশি ডাকতে পারবা, অসুস্থ হইলে চাইলেও শরীর দিবে না তোমাকে। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো। আজকে শুক্রবার ছিল, অনেক মানুষের ছুটির দিন ছিল, সকালবেলা ফজরের নামাজের পর থেকে অনেকে জুমার পর্যন্ত মোবাইলটা চালাইছে। তুমি বলছে আজকে না নামাজের দিন, কি আজকে না কিসের দিন? না গত 6 দিন কিসের দিন ছিল? এটা আমাদের মুসলমানদের অভ্যাস, শুক্রবার দিন তো এই আজকে না নামাজের দিন, গত 6 দিন কিসের দিন ছিল? আজকে কিসের দিন? নামাজের দিন। যান নামাজে যান, তো বিবি নামাজে পাঠায়, নামাজে পাঠানোর পর নামাজ পড়ে আসছে, আসার পর আবার ওটা নিয়ে বসে গেছে, খানা খাইতে রাতে ওঠে না, যায় না, আসতেছে আসতেছে, এইভাবে সারাটা দিন কাটায়। বাচ্চাটাকে একটু সময় দেওয়ার সুযোগ হয় না, একটু মেয়েরে আম্মা বলে ডাকবে, ছেলেটাকে আব্বা বলে ডাকবে, সুযোগ হয় না। নবী বলে তোমার অবসর সময়টা তুমি কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। শুক্রবার দিন আপনার বন্ধ আছে, ফজরের নামাজ পড়ার পর মসজিদে বসে থাকবেন, মসজিদ থেকে আসবেন না। ফজর পড়ার পর অপেক্ষা করবেন, তালিমে পড়বেন, এরপর অপেক্ষা করতে করতে ইশরাকের নামাজের সময় হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীজি বলেন আপনার আমলনামায় কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেন। আমি একটু কাজে লাগান সবাই। হুজুর আপনাদের আমি ফজর করে অফিসে যেতে, তো আজকে ফজরটা করে তো অফিস ছিল না, আজকে ফজরের পর একটু বসেন, একটু জিকির করেন, এরপর ইশরাক করেন, করার পর আজকে ধীরে এরপর আপনি বাসায় আসেন। আসার পর স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করেন, তার সাথে বৈশা একটু ভালো কথাবার্তা বলেন। এইভাবে আপনি আপনার সময়টা কাজে লাগান, অবসর সময়টা কাজে লাগান। ছেলেটাকে ছোট মানুষ করে গোসল করা, আপনি আগে আগে গোসল করবেন, ওকেও পাঞ্জাবি সালোয়ার পরা, দুজনে বাচ্চার হাতে ছোট্ট একটা জানামাজ দেন, আপনি একটা জানামাজ নিয়ে আগে আগে মসজিদে চলে যান, খতিবের কাছে কাছে বসার চেষ্টা করেন, ওর সবটা করার সব নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা কি করি বলেন, জানামাজ জানিয়ে কোনো মতে যাই, ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বাসা থেকে শোনা যায় সত্য কিনা? বুঝে পাবেন যে এখন খুতবা শেষ, এই জন্য আমি ফাসকুরুনি দিয়ে খুতবা শেষ করি না। আপনারা আপনি বুঝবেন না আমি কি দিয়ে খুতবা শেষ করবো, এটা আপনি বুঝবেন না, এই জন্য ফাসকুরুনির অপেক্ষায় আমার মসজিদে গিয়ে থাকবেন হবে।
মানে আপনি চিন্তা করেন যে আমি একটু পাতলা পানি খাই, হুজুরের কাজ করে করবো, তারপর দৌড় দেবো না। আপনি আগে থেকে গিয়ে শুনতে হবে, আমি যে কখন খুতবা শেষ করবো এটা আপনি বুঝবেন। কারণ ফার্স্ট করুনি দিয়ে আমি সহসা খুতবা শেষ করি না। কত কিছু যে আমি শেষের দিকে বলি কোরআন হাদিসে বলতে আমি খালি দেখি মানুষ কি করে আর বলতে হবে, বলতে আমি ফার্স্ট করুনি করুন দৌড় দিয়ে আসবে তাও শুধু ঘটনা। তো এই জায়গায় ইমাম সাহেব যারা আছেন আপনারা বুদ্ধিটা অবলম্বন করতে পারেন, জিকির সংক্রান্ত অন্যান্য আয়াতগুলো মুখ দিয়ে বলবেন, ওই মুসল্লিগুলোকে ট্র্যাক করার জন্য আপনাদের কৌশল অবলম্বন করতে হবে। তাহলে শুক্রবার দিন অবসর সময় কাজে লাগানো, সারাদিন কাজে লাগানো। জুমার নামাজ আগে আগে সবার আগে নিয়োগ করবেন যে আমি সবার আগে মসজিদে যাব, আমি সবার পর জুমার পরে মসজিদ থেকে আসবো। এটা করার পর আসলে আইসা পরিবারের সাথে একসাথে বসে খাবার খান। এই যে ছেলে মেয়ে স্ত্রী একসাথে বসে খাবার খাচ্ছেন, প্রতিটা মুহূর্তে সওয়াব লেখা আছে। এই যন্ত্রটা এই যে যন্ত্রণাকে একটু দূরে রাখবে, যন্ত্রণার যান্ত্রিক যন্ত্রণাটা একটু দূরে রাখবে, পরিবারটাকে সময় দেন। আসরের আজান হয়ে গেছে, মসজিদে চলে যান। আসরের পরে এলাকায় গাছতে হয়, বিভিন্ন এলাকায় শুক্রবারে হয়, কোনো এলাকায় অন্যদিন হয়। সচরাচর সাধারণত শুক্রবারে হয়। গাছতে বসে আসেন, তালিমে বসে গাছতে আপনিও বের হন, একটু দাওয়াতের কাজ করেন। বাস মাগরিবের নামাজ পড়েন, মাগরিব করে বাসায় আসেন। ছেলে মেয়েরা অঙ্ক ইংরেজি করে, আলিফ বাতাসা করে, ওর পাশে বসে বসে আপনি একটু দেখেন, ওর আলিফ বাতারা শুনে বলবেন কি মাশাআল্লাহ, তুমি তো আমার চেয়ে ভালো পারো। এই মনটা কত বড় হবে একটু চিন্তা করেন। এইভাবে আপনি অবসর সময়টা কাজে লাগান। নবীজি বললেন ফাওয়াতা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর সময়টা মূল্যায়ন করো। ব্যস্ত হওয়ার আগে একটা সময় আসবে, তখন আর অবসর সময় তুমি পাবা না। অবসর সময়টা কাজে লাগাইবা। মনে রাখবেন, আমরা প্রতি সপ্তাহের অবসর দিনটাকে আখিরাতের গতি বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে রাইট? চার ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার জীবনে দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাটা তুমি কাজে লাগাও। তোমার টাকা পয়সা সব সময় থাকবে না, এই টাকা পয়সা যখন আছে তখন কাজে লাগাও। টাকা জুয়া খেলার মাধ্যমে আপনি আপনার পয়সা নষ্ট করলে নবী বলেন এই টাকা কিন্তু থাকবে না। হালাল ব্যবসায় টাকাটা লাগিয়ে তোমার ব্যবসাটা সুন্দর করার চেষ্টা করো। সুদী কারবারে আপনি আপনার টাকা নষ্ট করলেন, আল্লাহ নবী বলেন সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা করা। এটা দিয়ে আপনি আপনার টাকা খরচ করবেন না। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ নবী বলেন তুমি তোমার সচ্ছলতাটা কাজে লাগাও। তোমার জীবনে অসচ্ছলতা আসার আগে 1 লাখ টাকার মালিক আছে, বাস হালাল ভাবে এটা কিভাবে 2-3 লাখ বানানো যায় হালাল ভাবে ফিকির করেন। আল্লাহ তাআলা আপনাকে এই ফিকিরের কারণে অবশ্যই কোনো রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কারণ 1 লাখ থাকবে না, সবসময় থাকবে না। 1 লাখ আছে, এটা হঠাৎ 2-4 দিন পরে দেখবেন কোন একটা ঝামেলা হয়েছে, মায়ায় হলেও আপনি তারে দিয়ে দিবেন টাকা, কারণ এটা থাকবে না আপনার কাছে। তো নবীজি বলেন সচ্ছলতাটা সঠিকভাবে কাজে লাগাবেন। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে মূল্যবান জীবনটাকে কাজে লাগাও। তোমার যখন মরণ আসবে তখন কিন্তু আর কিছুই থাকবে না। মরণ আসলেও তো সব শেষ হয়ে গেল। বলেন তো মৃত্যুর পর মানুষকে কি বলা হয়? লাশ। বলেন কি বলা হয়? লাশকে লাশ বলা হয়। আরবিতে লাশ শাইআ মানে কিছুই না। বলেন লা শাইআ, লা শাইআ, কিছুই না। লা শাইআর সংক্ষেপ বলেন লাশ মানে কিছুই না। লা শাইআ থেকে লাশ কিছুই না, মারা গেলেন লাশ, আপনার লাশ শাইআ আপনার কিছুই না। তো নবীজি বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটা মূল্যায়ন করো। ভাই আমরা আমার জীবন যৌবনটাকে মূল্যায়ন করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অধঃপতনের 3 নম্বর কারণটা মনে থাকবে। সুন্দর ভাষাটা বলি, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টা মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের 3 নম্বর কারণ। আমরা আমাদের এই সময়গুলা, এই জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলা আমরা নষ্ট করবো না, বলেন ইনশাআল্লাহ। বাবা যারা আছেন রান্না যখন করবেন জবানে জিকির চালু রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন মা বোনরা চুলায় রান্না করতেছে, ঠিক না?
দেখেন রান্না করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। নবীজি বলেন মা ক্বালা আব্দুল কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা'i হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যখন একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবার একটু কল্পনা করেন তো, আপনার বিবি করতেছে কি রান্না, আর আসমানের দরজা খুইলা তার লা ইলাহা যাচ্ছে আরশে। সুবহানাল্লাহ। মানে রান্না করতেছে আর তার জিকির যাচ্ছে আরশে, চলতেছে রান্না, জিকির যাচ্ছে আরশে। বিষয়টা খুব চমৎকার না? চমৎকার। তো বিবিরে বলবে জিকির করবা, রান্না করবা, তোমার জিকির ওয়ালা ভাত পেটে নিতে চাই, তোমার জিকির ওয়ালা তরকারি আমার ছেলের পেটে যেন যায়। ইনশাআল্লাহ এই ছেলেই তো হাফেজ হবে, এই ছেলেই তো আলেম হবে, এই মেয়েটাই তো হাফেজা হবে, এই মেয়ে আলেমা হবে, এই ছেলেগুলাই তো আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি হবে। সুবহানাল্লাহ। বলবেন নি বিবিরে? ইনশাআল্লাহ। বলবেন নি? ইনশাআল্লাহ। যখন আপনি অফিসে থাকেন কি বলবেন? যে তখন মোবাইল চালায় না, এরা এখন রান্না করে মোবাইল দেখে। হ্যাঁ, বলবেন না এগুলা না, তুমি জিকির আজকার করবা, সময়গুলো কাজে, মা বোনরা সময়গুলো কাজে লাগায়, নষ্ট করেন। বিশেষ করে পেটে যাদের সন্তান আসবে, যে মা বোনদের, তাদেরকে তো মোবাইল দিবেই না। বলবেন তোমার কাজ হলো কোরআন তেলাওয়াত করবা, আর কাজ হলো নবীজি দেখতে কেমন ছিল এইগুলা পড়াশোনা করবা, এটাই তোমার কাজ, আর কিছু না। আমাদের জীবন অধঃপতনের 4 নাম্বার কারণ, বলেন আমার সাথে, অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যবহার না করা। আর একটু সুন্দরভাবে বলে, পঞ্চ ইন্দ্রিয় অপব্যবহার করা। আমাদের শরীরের অঙ্গগুলো সঠিক কাজে না লাগানো, এটা আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ। সূরা ইয়াসিনের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমি আজ তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে, তারা যা যা করতো তাদের পা সাক্ষী দিবে। দেখেন তো চামড়া, চামড়া দিয়ে সবাই একবার টাকা বলেন, চামড়া, এই চামড়াও সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে, চামড়া, চামড়া, কি আজীব ব্যাপার। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যখন আগুনের সামনে যাবে, যাওয়ার পর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ, তাদের কান, তাদের চামড়া, তাদের চামড়া। মানুষগুলা বলবে, ও চামড়া, ইমা শাহিদতু আলাইনা, চামড়া তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছে। চামড়া কথা বলে, অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে কে কোন কাজে ব্যয় করেছে। আমি আপনাদের সাথে এখন বয়ান করলাম, আমি যদি 1 মিনিট বয়ান করতাম, সবাই এখানে আছেন, মনে করেন 500 লোক, এই 500 লোক 1 মিনিট করে হলো কয়শো মিনিট হয়? এই 500 মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। আমি যে মুখ দিয়ে বলছি তখন কথা, তাহলে চিন্তা করেন, আমি যে আপনাদের সামনে 5 মিনিট যদি কথা বলি, এবার 500 কে 5 দিয়ে ইয়ে করেন, তাহলে কয় মিনিট হয়? 2500 মিনিটের হিসাব আমার কাছে আমানত। আপনাদের 2500 মিনিট আমার কাছে আমানত। এই আমানতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে তাদের সামনে মাইকের সামনে বসলা, আমানত সঠিকভাবে পৌঁছাইছো কিনা, তাদের সময়গুলো তোমার কাছে ছিল আমানত। তারা যে তোমার কথাগুলা 50-60 মিনিট শুনলো, এই প্রতি 50-60 মিনিটকে গুণ দিলে যত হবে আপনাদের সবার, এই পরিমাণ হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে, হিসাব দিতে হবে। তাহলে মাইকের সামনে বসে গান করা, আপনাদেরকে হাসানো, রং তামাশা করা, এটার হিসাব দেওয়া লাগবে না? বলেন না? আপনারা যারা হাসেন হিসাব দেওয়া লাগবে কিনা? আপনারা তো হাসেন, শুনে শুনে হাসেন না? বলেন না? কিছু কিছু মাহফিলে আপনারা এই নিয়তে যান, আজকে ওখানে যাবো, যাওয়ার পর আধা ঘন্টা হাসবো,
আর এই করবো কিছু আল্লাহ পাবো, শেষে একটা প্যাকেট নিয়ে চলে আসবো, এরকম মাহফিল হতে পারে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কান চোখ নাক কোথায় ব্যবহার করছেন এগুলা হিসাব দিতে হবে। পদপতনের এই 4টা কারণ বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো যেন মনে রাখতে পারি, মাথায় রাখতে পারি, পদপতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনায় কোরআন সম্পর্কে এবং বিশেষ করে সময়ের মূল্য সম্পর্কে ইত্যাদি বিষয়ে আমার যে সংকলনটা মিম্বরে আমার ওখান থেকে দিন আপনারা নিয়েছিলেন, সময়ের অভাবে আমাকে দিতে পারেন নাই। আজকেও সময় পাবেন না বেশি করে। আমি গাড়িতে যাইতে যাইতে যখন সময় পান, এই সময় পর্যন্ত কারো যদি প্রয়োজন হয় 1 থেকে 6 ঘন্টা সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা এখানে পাবেন সময়ের মূল্য সহ সন্তানের 64টা অধিকার পাবেন প্রথম খণ্ডে। আর দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ